করেছিল, ইসলামের বিরুদ্ধে একটা কিতাব বার করেছিল। নামটা শুনে অজ্ঞান হওয়ার কিছু নেই, নামে কিছু যায় আসে না, কর্মটা হলো আসল ব্যাপার। এই আকবর দ্বীনে ইলাহি বলে একটা কিতাব বার করেছিল। মুজাদ্দেদ আল-বেসানি হুজুরের সঙ্গে আকবরের লড়াই হয়েছিল। ওই লড়াইয়ে দুনিয়ার ভারতের রাজা হওয়ার জন্য আকবরের পাশে সমস্ত লোক দাঁড়িয়েছিল। না হয় তার পাশে না দাঁড়ালে যদি মারে, কেস দেয়, গুলি করে দেয়, তাই আকবরের পাশে সবাই দাঁড়িয়েছিল। মুজাদ্দেদ আল-বেসানির পাশে গুটি কত মানুষ দাঁড়িয়েছিল। কিন্তু আজ আকবরকে দুনিয়া ভুলে গেছে। তার সমাধি কোথায় কেউ জানে? তার জন্য কেউ কাঁদে, তার স্মরণ করে। কিন্তু মুজাদ্দেদ আল-বেসানির দরবারে আজও কোটি 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 মানুষ ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মুজাদ্দেদ আল-বেসানি ছিলেন আমার রাসূলুল্লাহর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম হও রাসূলের। এই এক রাজা ছিল পৃথ্বীরাজ চৌহান, নাম শুনেছেন। জাদুকর জয়পালকে দিয়ে গরিবে নওয়াজের সঙ্গে পাল্লা দিতে গিয়েছিল। জাদুকর জয়পাল চলে গেছে, দুনিয়া ভুলে গেছে। তার বাড়ি কোথায়, তার সমাধি কোথায়, তার ছেলে কে আছে, সব কেউ খোঁজো লাইনে, খেয়ালও নাই। কিন্তু আমার সুলতান গরিবে নওয়াজকে শুধু মুসলমান নয়, অমুসলিম নয়, নেতা কেতা সবাই গিয়ে গরিবের নওয়াজের দরজার গোড়ায় যে দাঁড়িয়ে আছে। কেন? মুঈনুদ্দিন আরবি তিনি নবী পাকের গোলাম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম হও। আল্লাহ পাক কোরআন পাকে ওটাই বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে হলো মডেল। এ দুনিয়া মানুষেরা, আমি তোদের রব আল্লাহ জানিয়ে দিই, কোরআন আল্লাহ পাকের কথা তোদেরকে আমি জানিয়ে দিলাম। তোরা যদি শান্তি পেতে চাস, তোরা যদি দুনিয়া আখিরাতের সম্মান পেতে চাস, দুনিয়া আখিরাতের বাদশাহী পেতে চাস, দুনিয়া আখিরাতের ইজ্জত পেতে চাস, দুনিয়া আখিরাতের সম্মান পেতে চাস, তাহলে শুনে রেখে দে, আমার মোহাম্মদ রসুলকে মডেল হিসাবে বেনেলে তোরা নামাজ পড়বি, আমার রসুলকে ফলো কর, রোজা রাখবি, আমার রসুলকে ফলো কর, হজ করবি, আমার নবীকে ফলো কর। দুনিয়া জমিনে তোরা মা বাপকে কিভাবে ভালোবাসবি, সম্মান করবে, আমার রসুলকে ফলো কর। কন্যার বিবাহ কিভাবে দিবি, আমার রসুলকে ফলো কর। সন্তানদের সঙ্গে কিভাবে ব্যবহার করবি, আমার রসুলকে ফলো কর। অমুসলিমদের সঙ্গে কিভাবে মিশবি, আমার রসুলকে ফলো কর। এ দুনিয়ার মানুষ তোদের ধর্মনীতি মোহাম্মদ রসুলকে দেখে, তোদের অর্থনীতি মোহাম্মদ রসুলকে দেখে, তোদের সামাজিকতার নীতি মোহাম্মদ রসুলকে দেখে, তোদের এডুকেশনের নীতি মোহাম্মদ রসুলকে দেখে, তোদের রাজনীতি, তোদের রাষ্ট্রনীতি সব কিছুতেই মোহাম্মদ রসুলকে দেখে কর। যদি তোরা মোহাম্মদ রসুলকে মডেল বানাতে পারি, তাহলে দুনিয়া আখিরাতে শান্তি তোরা পেয়ে যাবে, দুনিয়া আখিরাতে সম্মান তোরা পেয়ে যাবে। আর যদি এর বাইরে চলে যা, দুনিয়া তো বরবাদ হয়ে যাবে, আখিরাত তো বরবাদ হয়ে যাবে। সেই আপনাদেরকে বলে দিয়ে যায়, পৃথিবীর জমিনে যারা পিছিয়ে ছিল, শিক্ষাতে, সভ্যতাতে, সব দিক থেকে যারা পিছিয়ে ছিল, এই যুবকেরা, তরুণেরা সেই মক্কা মদিনা আল্লাহ রসুলকে ফলো করে নেওয়ার জন্য আজকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারা চলে গেল। আয় দুনিয়ার জমির আজকে তাদেরকে কত সম্মান করে, কত ইজ্জত করে। এবং এটাও শুনে রেখে দেন, এই পৃথিবীর মানুষ এলেমের শিক্ষা পেয়েছে, এটা আমার আমিনা লাল নবী মুহাম্মদ রসুল থেকে পেয়েছে। মাটির তলাতে এত দামি দামি সম্পদ আছে, আমার রাসূল আসার আগে কেউ জানতো না। আল্লাহ নবী ইলমের দরজা খুলে দিয়েছে, এক জ্ঞানের দরজা খুলে দিয়েছে। এই যে আকাশে প্লেন আবিষ্কার করে উড়িয়ে বেড়াচ্ছে মানুষ, এরও জ্ঞানের দরজা রাসূল খুলে দিয়েছে, রাসূলের আগে কেউ জানতো না। এই যুবকেরা, এই যে আমরা মোটর গাড়ি চেপে বেড়াই, এ সম্বন্ধেও নবী হাদিসে জানিয়ে দিয়েছে, এরও শিক্ষা নবী পাক দিয়েছে। এমনকি শুনে রেখে দেন, আজকে পৃথিবী জুড়ে মেডিকেল যারা ডাক্তারি পড়াশোনা করতে
করতেছে, তারা আমার রসুলের ঋণকে শোধ করতে পারবে না। সে আমেরিকা হোক, ফ্রান্স হোক, লন্ডন হোক, আর আমার ভারতবর্ষ হোক, কখনো আমার রসুলের ঋণকে শোধ করতে পারবে না। কেন শোধ করতে পারবে না? তাদের ধারণা বাচ্চা হওয়া সম্বন্ধে ভুল ছিল, ভ্রান্ত ছিল। আমার আমিন আল্লাহ ১৫০০ বছর আগে এসে এই রহস্যটা, এই জ্ঞানটা আমার আমিন আল্লাহ দুনিয়ার মানুষকে খুলে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী শুধু নামাজ দিয়ে যায়নি ভাই, আমার নবী শুধু রোজা দিয়ে যায়নি, একটা কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়ে গেছে, যেখানে কারো কাছে তোমায় ভিক্ষা নিতে হবে না, সমস্ত সমস্যা সমাধান কোরআন ও সুন্নাহর মধ্যে দিয়ে গেছে। রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো যদি পৃথিবী 10 লক্ষ হাজার বছরও থাকে, দ্বিতীয় কোনো কিতাবের প্রয়োজন নাই, দ্বিতীয় কোনো লিডারের প্রয়োজন নাই। কোরআন ও মুহাম্মদ রাসূলই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 লক্ষ হাজার কোটি বছর পৃথিবী থাকলো, যত সমস্যা আসবে সমস্ত সমস্যার সমাধান আমিন আল্লাহ সমাধান করে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী যেখানে দরজা বন্ধ করে দিয়েছে, আমার রাসূল সেখানে দরজা খুলে 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 মানুষকে জ্ঞান এলেম দান করেছে। জোরে বলুন সুবহান। কিন্তু দুঃখের বিষয়, সেই নবীর উম্মাহ দাবিদার হয়ে আজকে সব থেকে পিছিয়ে আমরা, সব থেকে অশিক্ষিত আমরা, সব থেকে বেউজ্জতি আমরা, সব থেকে লাঞ্ছিত আমরা, সব থেকে অপমানিত আমরা, সব থেকে গরিব আমরা, সব থেকে মূর্খ আমরা। কেন? আমার নবীকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে তারা তেল আবিষ্কার করলো, সোনা আবিষ্কার করলো, প্লেন আবিষ্কার করলো, রকেট আবিষ্কার করলো, সব আমার দিন থেকে নিল তারা। কিন্তু আমরা সেই দিনের দাবিদার হয়ে আমরা কিছু পেলাম না। কারণ কি? কারণ একটাই, রাসূল বলে গেছে, আমার আখরি নবী বলেছেন, আমার শেষ সময়ের উম্মতরা লুবি হবে। লুবি, রাত্রিরে বিছানায় শোয়, শোবার সময় ভাবে সকালে উঠে যেন কোটিপতি হয়ে যায়। এত লোক, আরে খাটতে হয়, চেষ্টা করতে হয়, তবে পাওয়া যায়। তারা আরব কোটি ডলার টাকা খরচ করছে, কোরআনকে রিসার্চ করছে, মোহাম্মদ রসুলের সুন্নতকে রিসার্চ করছে, করে 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 তারা সব আবিষ্কার করছে, বার করছে। আমার নবী ১৫০০ বছর আগে বলেছে গাঁটের ওপরে কাপড় পরতে হবে পুরুষদের ঘরে। এটা নিয়ে তারা রিসার্চ করেছে, আমরা জানি না কেন বলেছে। আমার রসুল বলেছে দাঁড়িয়ে পানি পান করো না, বসে পান করো। ১৫০০ বছর আগে এটা নিয়ে তারা রিসার্চ করেছে, আমরা পারি না, আমরা জানি না। আমার নবী বলেছে খবরদার ইস্তেঞ্জা বসে করবে, দাঁড়িয়ে করো না। ১৫০০ বছর ধরে তারা রিসার্চ করছে। আমার নবী বলে যে যত বাচ্চা বয়সে হবে খাতনা দাও, মুসলমানি করো। ১৫০০ বছর আগে বলে গেছে, তারা রিসার্চ করছে। ইহুদিদের বাচ্চা জন্ম হলে খাতনা দেয়। আর পৃথিবীর বুকে সব থেকে শিক্ষা সর্বদিক দিয়ে উন্নতি ইহুদিরা। যার যত ছোটবেলায় খাতনা হয় তার তত ব্রেনকে খোলে আল্লাহ। শুনছেন ভাই? এটা তারা রিসার্চ করে বার করছে, আর আমরা শুধু এর মাথায় বাঁশ ও মারছে, এর মাথায় বাঁশ ও মারছে, এরটা ও দখল করছে, ওটা ও দখল করছে, এই নিয়ে ব্যস্ত। আর আমাদেরকে তো এই জায়গায় আনা হয়েছে, আমাদেরকে 2 শ্রেণীর মানুষ এই জায়গাতে দাঁড় করিয়েছে। একটা হলো প্রকাশ্য দুশমন, আর একটা হলো আমাদের ভেতরেই আছে কিন্তু প্রকাশ্য দুশমনের টাকায় আমাদের ঘরে পথভ্রষ্ট করছে। কথা বুঝতে পারছেন? তাই বলবো রসুলকে ধরুন। আমি একটাই কথা দিয়ে যাবো আজকে, রসুলকে ধরুন, নেতাকে ফলো করুন, প্রত্যেকের বাড়িতে নবীর জীবনী আনুন। আজকে দুঃখের বিষয়, বড় বড় মোবাইল খুঁজছেন, ওই মোবাইলকে কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে? জিজ্ঞেস করেন না। অথচ ওই মোবাইলকে দুনিয়ার লম্পট, বদমাইশ, চরিত্রহীন, ধোঁকাবাজ ঘরে দেখার জন্য সার্চ করে, আমার অমুক হিরোর ফিল্মটা দাও। কথা বুঝছেন না? তার কথা সার্চ করছেন। আর ওই মোবাইলের গুগলকে আজকেই প্রশ্ন করুন, রে গুগল, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে বল। গুগল আমি চালাই না বাপ, ওটা আমার হাতে নাই। মোবাইল বলতে বাধ্য হচ্ছে মোহাম্মদ। জোরে বলুন সুবহান। আরো জোরে বলে লিডার চেনো,
নবীকে চেনো। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, রসুল যে চিনতে পেরেছে, নবীকে যে লিডার বলে মেনে নিয়েছে, সে যদি ঘরে চুপ করে বসেও থাকে, দুনিয়ার যত বদ আকীদা, ভুল রাস্তার আকীদার জালিম আছে, সবাই তার চিন্তাতেই ব্যস্ত থাকবে। শুনছেন না শোনেন না? রসুল ছিল, নবী ছিল। আল্লাহ নবী আমাদেরকে কি দিয়ে গেছে? এ যুবকেরা, তরুণেরা, নবী যেমন নামাজ দিয়েছে, তেমন মা বাপের ভালোবাসা দিয়েছে, নবী যেমন রোজা দিয়েছে, তেমন নারীর অধিকার দিয়েছে। পৃথিবীর মানুষগুলো যখন সভ্যতার নামে অসভ্য হয়ে গিয়েছিল, এই সময় তারা নিজের কন্যাকে জিন্দা পুঁতে দিত। আল্লাহ নবী এসে দুনিয়াকে শিখিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, নারী অশুভ নয়, যার ঘরে প্রথম নারী সন্তান হয়, এর মানে হলো ওই বাপকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের খুশবু পায়গম দিতে লেগেছে। আল্লাহ নবী দুনিয়াকে দিয়ে গেছে, যার ঘরে নারী সন্তান হয়, একটা হয়, দুটো হয়, তিনটে হয়, পর পর তিনটে নারী সন্তান হয়েছে। ওই বাপ তিনটে নারী পেয়ে অখুশি হয়নি, ওই বাপ তিনটে নারী পেয়ে মন খারাপ হয়নি। ওই তিনটে কন্যা সন্তানকে ওই বাপ যদি লালন পালন করে, আদর দিয়ে পড়াশোনা করে বড় করিয়ে বিবাহটা দিয়ে দিতে পারে। শোনো, শোনো, এদিকে শোনো, এ যুবক শোনো, শোনো, আমার নেতার কথা শোনো। দুনিয়ার কোন লিডার কি করেছে জানিনি। হতে পারে আমেরিকা পরমাণু বোমা বানাতে পেরেছে, কিন্তু আমেরিকা তাদের পেটিদের ইজ্জতকে বাঁচাতে পারেনি। হতে পারে পৃথিবীতে অনেক বড় বড় মিসাইল প্লেন তৈরি করতে পেরেছে, কিন্তু তারা তাদের পেটি ও ছেলেদের সংসারে শান্তি আনতে পারেনি। কিন্তু আমার আমিন আল্লাহ এই পৃথিবীর জমিনে মানুষের হৃদয়কে কন্ট্রোল করেছে, তাদের অন্তর দখল করেছে, তাদের হৃদয়ে শান্তি ঢুকিয়ে দিয়েছে, তাদের অন্তরে শান্তি ঢুকিয়ে দিয়েছে। আজকের তারিখে পৃথিবীর জমিনে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, তামাম পৃথিবীর জমিনে ক্যান্সারের থেকেও মারাত্মক একটা বিমার ঘুরে বেড়ায়। ওই বিমারটার নাম হলো ডিপ্রেশন, অর্থাৎ চিন্তা, পরিশান। এই পরিশানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, জন যুবতী আত্মহত্যা করছে, গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে। এর সমাধান পৃথিবী দিতে পারেনি। ১,৫০০ বছর আগে আমিন আল্লাহ তার সমাধান দিয়ে গেছে। আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই, এর সমাধান একটাই, ওটা হলো আল্লাহর কোরআন যত পড়বেন তত আপনার চিন্তা, ডিপ্রেশন কমে যাবে। আরো জোরে বলুন সুবহান। খেয়াল করে দেখুন, কোন তো বাড়ি এমন নেই যে বাড়িতে ঝগড়া নেই। আল্লাহ করে বরকত হয়েছে, ঝগড়া প্রত্যেক বাড়িতেই আছে। যখন ঝগড়া হয়ে যাবে, উচিত তো নয়, কিন্তু দুনিয়ার পাল্লায় পড়ে গেছে, নবী তো ছেড়ে দিয়েছি তাই ঝগড়া হচ্ছে। কমসে কম মসজিদে এসে বা নিজে একটা নিরিবিলিতে কোরআনটাকে খুলে পড়তে শুরু করো। ৫-১০ মিনিট সময় যাবে না, চোখ দিয়ে ঝরঝর করে দেখে অটোমেটিক পানি পড়ছে, পুরো মাথা থেকে নিয়ে বুকটা পুরো হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা 10 মিনিট আগে হয়তো আত্মহত্যার চিন্তা করেছে, ওই মানুষ যদি কোরআন পড়া শুরু করে, কোরআনের আয়াত, আরে আমি গল্প বলছি না, তামাম পৃথিবীতে কোটি কোটি টাকা খরচ করে যারা রিসার্চ করছে, তারা কোনো মুসলমানও নয়, তারা হয় খ্রিস্টান না ইহুদি। তারা বলতে বাধ্য হয়েছে কি, কোরআনের অক্ষরে একটা একটা এমন সেল অ্যাকসেপ্ট আছে, এমন একটা নিয়ামত আছে, যেটা পড়ার সাথে মানুষের নার্ভগুলোকে সতেজ করে, শক্তিশালী ব্রেন তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আমার ভারতবর্ষের কোন একজন পেপারে দেখেছিলেন হয়তো,